মাননীয় মেয়র মহোদয়, এটি হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি বিজড়িত একটা স্থান। আমরা অতীতেও দেখেছি বিভিন্ন সময় সবুজায়ন হয়, আবার এটা ক্ষত বিক্ষত হয়। এখন যেহেতু আপনার দলের বিএনপির একটা স্বীকৃতি আছে, সেক্ষেত্রে আপনারা মানুষের প্রশান্তির জন্য, মানুষ এখানে আসে প্রশান্তির জন্য, সেক্ষেত্রে আপনাদের এই সবুজায়ন উদ্যোগটা কী হবে, আপনার কী পরিকল্পনা নিচ্ছে? দেখুন, আমরা তো এটা ডিক্লেয়ার করেছি, এটা একটা সবুজ গ্রিন পার্ক হবে। এটা একটা ওয়াক হয়ে থাকবে, এখানে বাচ্চাদেরও একটু খেলার ব্যবস্থা থাকবে, ছোটো বাচ্চারা যাতে এখানে খেলতে পারে। আমরা চাই যে একটা নির্মল আনন্দ যাতে চট্টগ্রামবাসী, নগরবাসী ভোগ করতে পারে। আর এটার যেহেতু একটা ঐতিহাসিক পটভূমি আছে, আপনারা জানেন যে এটার পাশে যে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর জিয়া হিসাবে তৎকালীন 71-এর মুক্তিযুদ্ধের সময় উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন 25শে মার্চের কালো রাত্রিতে। এবং এই উদ্যান থেকে উনি বলেছিলেন, আই রিভোল্ট, উই রিভোল্ট। দ্যাট মিনস আমি বিদ্রোহ ঘোষণা করছি, আমরা বিদ্রোহ ঘোষণা করছি পশ্চিমা শাসকদের বিরুদ্ধে, পশ্চিমা হানাদার বাহিনীর বিরুদ্ধে। এবং মূলত সেদিন ওনার এই দৃঢ়তার কারণে এবং ওনার সেদিন বিদ্রোহ ঘোষণার কারণে কর্নেল জঞ্জুয়াকে সেদিন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যিনি প্রধান, তাকে উনি হত্যা করেছিলেন এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছিলেন। পরবর্তী 26 তারিখ উনি এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আই মেজর জিয়া হিয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। কাজে আমরা মনে করি এই জায়গাটার ঐতিহাসিক একটা পটভূমি রয়েছে, যেটা নতুন প্রজন্ম জানছে না। নিউ জেনারেশনকে জানাতে হলে আমরা এই যে মাঠটি আছে, এই মাঠটিতে কোনো স্ট্রাকচার কখনো হবে না। পিছনে যে মার্কেটটা আছে, দোকানগুলো আছে, ওই দোকানের উপরে একটা জাতীয় পতাকা হবে, একটা সবুজ পতাকা হবে, জাতীয় পতাকা। এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডিজিটালি লেখা থাকবে, উই রিভোল্ট, আমি বিদ্রোহ ঘোষণা করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 25 মার্চ 1971। তাহলে নতুন প্রজন্ম জানতে পারবে যে এখান থেকে একজন মেজর সেদিন যুদ্ধ ঘোষণা করেছিল, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজে আমি মনে করি এখানে এগুলি নিয়ে আর কোনো ধরনের অপরাজনীতি কিছু করার সুযোগ নেই। যারা এগুলি করছে অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পার্কটা যাতে না হয়, যেটা এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত একটি পার্ক, এটা যাতে না হয়। এখানে আওয়ামী লীগের কিছু দোসর এখানে রয়ে গেছে, এখন তারা চাচ্ছে না এই পার্কটা হোক। কিন্তু আমি মনে করি যদি এই ধরনের কেউ এটা নিয়ে বিরোধিতা করে, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা আমরা নিতে বাধ্য থাকব। কারণ ইতিমধ্যেই একটা গ্রুপ এটাকে বাণিজ্যিকরণ করতে চেয়েছিল, আমি সেটা ভেঙে দিয়েছি। কাজে এখন আমি মনে করি এটা একটা নির্মল আনন্দের জায়গা হবে, এখানে সবাই আসবে, ঘুরবে এবং কোনো ধরনের টাকা ছাড়া তারা এখানে ঘুরতে থাকবে, রমনা পার্কের মতো। কাজে এই ধরনের নির্মল আনন্দ আসলে আমরা যদি দিতে না পারি, তাহলে আমি মনে করি একজন মেয়র হিসাবে কিংবা নগর সেবক হিসাবে আমার দায়িত্ব আমি আসলে পালন করতে পারি। মাঠ থাকবে, এটা সবুজায়ন কমপ্লিট, একটা গ্রিন গ্রাস থাকবে, গাছ থাকবে, বেঞ্চ থাকবে, সবাই বসবে, সেখানে ঘুরবে, হাঁটবে, তারপর ওয়াকওয়ে থাকবে। এখানে কোনো ধরনের স্ট্রাকচার থাকবে না, কোনো ধরনের কিচ্ছু থাকবে না। আমি বারবার বলছি, স্ট্রাকচার পিছনে যেটা মার্কেটের জায়গা সেটা আগে থেকে হয়ে গেছে। কাজে ওই জায়গায় পার্ক না, পার্ক হচ্ছে পার্কের একটা বাউন্ডারি আছে, ওই পার্কের মধ্যে কিন্তু সব কিছু হবে। কাজে এখানে এটা নিয়ে কোনো বিতর্কের কিছু নেই। আমরা আবারও বলছি, এটা নিয়ে কোনো বিতর্কের কিছু নেই। এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে, আপনি চট্টগ্রামবাসীকে আশ্বস্ত করেন এটা নিয়ে আপনার বক্তব্যটা সরাসরি। এটাই বলছি, আমি তো অলরেডি বলছি, এটা অলরেডি আমি যেদিন এখানে ভেঙে দিয়েছি, যেদিন আমি শপথ নিয়েছি, শপথ নেওয়ার 3 দিন পর 5 থেকে 6 নভেম্বর, 7 নভেম্বর আমার মনে আছে, 6 থেকে 7 নভেম্বর 2024 সাল আমি এখানে এসেছিলাম। এসে আমি স্ট্রাকচার ভেঙে দিয়েছি। এদের প্রায় 1-1.5 কোটি টাকা তারা বলেছে তাদের লস হয়েছে। আমি বলেছি যে চট্টগ্রাম মানুষের বৃহত্তর স্বার্থে আমি এটা ভেঙে দিলাম, প্রয়োজনে তোমাদের এইগুলো আমরা সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছি, যেটা রেট আমরা পাই তোমাদেরকে আমরা ফেরত দিয়ে দেবো, সেটা আমরা ফেরত দিয়েছি। কাজে আমি মনে করি যে এটা একটা সবুজ পার্ক হবে, গ্রিন পার্ক, ওয়াকওয়ে থাকবে, বাচ্চাদের খেলার সুযোগ থাকবে, বয়স্করা এখানে ঘুরতে থাকবে, পুরুষ মহিলাদের এখানে সিকিউরিটি থাকবে এবং এটা নির্মল আনন্দের একটা জায়গা হবে। এবং আমাদের চট্টগ্রামের রমনা পার্ক স্টাইলে কোনো পার্ক নেই, এটা এই টাইপের একটা পার্ক আমি হবে বলে আমি আশা করছি। পাশাপাশি যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখান থেকে উই রিভোল্ট বলে যুদ্ধ ঘোষণা করেছিলেন, কাজে ওনার একটা স্মৃতি বিজড়িত পিছনের যে মার্কেট আছে ওখানে একটা ডিজিটাল একটা জাতীয় পতাকা থাকবে, জাতীয় পতাকার সাথে ওনার যে কথাটা আছে সে কথাটা লেখা থাকবে। কাজে নিউ জেনারেশন এটা সম্বন্ধে জানতে পারবে
তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কী ঘোষণা করে। আজকের কর্মসূচি একটু বলবেন আর কি, আজকের কর্মসূচি এখানে? আজকের এটাই কর্মসূচি। আজকে আমরা এটা এনেছি, এরা কাজ শুরু করেছে। এই কাজ শুরু যাতে করেছে, আমি শুনেছি এখানে কাজ করার সময় কেউ কেউ নাকি বাধা দিয়েছে। তো আমি তাদেরকে বলতে চাই কোনো ধরনের বাধা কিছু দেওয়া যাবে না, কারণ এটা জনগণের জন্য করা হচ্ছে। কোনো কেউ বাধা দিলে আমরা মনে করব তারা স্বৈরাচারের দোষর। গত এই যে স্বৈরাচার যারা দেশটাকে লুটপাট করেছে তাদের এই দোষর। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যেহেতু এটা বিপ্লব উত্থান, এটা অনেকে চায় না, এই ঈর্ষা থেকে তারা সে কাজটা করে। কাজে আমরা মনে করি যে এখানে অবশ্যই এই ধরনের একটা নির্মল আনন্দের বাচ্চাদের এবং অ্যাডাল্টদের ছেলে মেয়েদের একটা বসার জায়গা হোক, ঘোরার জায়গা হোক, তারা যাতে এখানে নির্মল আনন্দ ভোগ করে। ধন্যবাদ। আরেকটি ব্যাপারে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, দেখুন আজকে আরেকটি বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। উনি বলেছেন ইকো ট্যুরিজমের কথা, একটা পরিবেশ বান্ধব শহরের কথা, নগরের কথা, এবং আপনারা বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনলাইন এবং মেইন স্ট্রিম মিডিয়া আপনারা বিভিন্ন ধরনের সংবাদ লিখছেন যে এই শহরে এত বেশি প্লাস্টিক বেড়ে গেছে, মাইক্রোপ্লাস্টিক, এগুলি খাবারের সাথে গিয়ে বিভিন্ন ধরনের আজকে ক্যান্সার সহ বিভিন্ন রোগ হচ্ছে। এবং আজকে কর্ণফুলী নদী দূষণ হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে প্লাস্টিক সেখানে জমা হয়েছে, স্তর জমা হয়েছে। কাজে ওই লক্ষ্যে ইনফ্যাক্ট আমি আসলে এই শহরটাকে প্রথমে বলেছি একটা ক্লিন সিটি করতে চাই, একটি গ্রিন সিটি, একটি হেলদি সিটি এবং একটা সেফ স্মার্ট সিটি করতে চাই। সেই লক্ষ্যে আপনারা জানেন যে আমি ওয়াটার লগিং প্রবলেমটাকে বেশি জোর দিয়েছিলাম এবং গত 7-8 মাস এটা নিয়ে আমি বেশি কাজ করেছিলাম সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনকে নিয়ে। এই কাজগুলো করার প্রেক্ষিতে আমাদের যেখানে যেখানে নালা ছিল, আগের যারা মেয়র ছিল তারা বড় বড় মার্কেট এগুলো আমরা ভেঙে দিয়েছি, নালাগুলো সংস্কার করেছে, 1600 কিলোমিটার নালা এবং খালগুলো সংস্কার করেছে। এবং আমাদের সাথে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম বন্দর, ওয়াসা, চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ কমিশনার সহ বিদ্যুৎ বিভাগ সহ সবাই একসাথে আমরা যখন কাজ করছি আমরা একটা ভালো ফল আমরা পেয়েছি। 50 থেকে 60% জলাবদ্ধতা ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরে আমরা কমিয়ে দিতে পেরেছি। এরপরে এখন আমাদের মূল কাজ হচ্ছে ভাঙা সড়কগুলোকে আমরা এখন ঠিক করা। এই লক্ষ্যে অলরেডি 13টা রাস্তার সড়কের আপনারা দেখেছেন টেন্ডার হয়েছে, আরও প্রায় 25-30টা টেন্ডার হচ্ছে। কাজে অতি দ্রুত সমস্ত রাস্তাগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সব রাস্তাগুলোর কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এবং এর বাইরে যেটা আমি চিন্তা করছি যে ক্লিন সিটি, এই ক্লিন সিটির আওতায় যেহেতু বারবার বলছে যে প্লাস্টিকের সংখ্যা বেড়ে গেছে, পলিথিনের সংখ্যা বেড়ে গেছে, এখানে পরিবেশ দূষণ হচ্ছে, কর্ণফুলী নদী দূষণ হচ্ছে, খালগুলো ভরানো হয়ে যাচ্ছে, নালা ভরানো হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের আরও বেশি বাজেট লাগছে। আমি ডোর টু ডোর একটি প্রকল্পের কথা জনগণকে বলেছিলাম। তো এই ডোর টু ডোর প্রকল্পের আওতায় আমরা বলেছিলাম যে আগে প্রতিটি বাসা থেকে 100 টাকা করে মাসে নেওয়া হতো, এখন পার ডে 2 টাকা করে 60 থেকে 70 টাকা মাসে নেওয়া হবে। এবং দোকান থেকে পর্যাপ্ত যেটা তাদের ডিমান্ড, দোকানদার যেটা দিতে চায় সেটা তারা নেবে, কোনো ধরনের চাপ সৃষ্টি করবে না। ইভেন সেখানে রেস্টুরেন্টের ব্যাপার আছে, বিভিন্ন ধরনের কারখানার কথা আছে, ফ্যাক্টরির কথা আছে, সেখানেও কাউকে চাপ সৃষ্টি না করার কথা আমরা বলেছি। বাট আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে এটা অসঙ্গতি দেখছি। তা আমি এটা ওয়াচ করছি, আরও আমি এই মাস পর্যন্ত দেখব, যদি আরও কোনো কমপ্লেইন আসে হয়তোবা এই ডোর টু ডোর প্রকল্প আমাদের বন্ধ করে দিতে হবে। এটা একটা গেল। এবং আসলে এটা নিয়ে অনেকের বিভ্রান্তি হচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, এটা আমি করেছিলাম যে জনগণের দুর্ভোগ থেকে যাতে তারা রেহাই পায়। কারণ আমি দেখতে পেয়েছি বাসা থেকে ময়লাগুলো নিচে না দিয়ে সরাসরি খালের মধ্যে ফেলতে আমি দেখেছি। সেটা কৃষিকালে আমি দেখেছি সেটা খালটা ভরাট হয়ে গেছে, এবং আমি দেখেছি চাকটা খাল ভরাট হয়ে গেছে, বীরজা খাল ভরাট হয়ে গেছে, শুধুমাত্র বাসা থেকে ময়লাগুলো খালে ফেলার জন্য। এবং এই জন্য এটি ডোর টু ডোর প্রকল্পগুলো করা হয়েছিল। কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি যে জনগণ অনেক সময় সেটা 70 টাকা অথবা 80 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা দিতেও তারা অনীহা প্রকাশ করছে মাসে। তাতে করে আমি যেটা মনে করছি যে এখনও পর্যন্ত শহরটাকে সুন্দর করার জন্য পকেট থেকে 50 কিংবা 70 টাকা দিতে এখনও আমরা রেডি না। সেই প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই যে জনগণ যখন নিজের থেকে বলবে ভাই আমরা এই 70 টাকা দিতে চাই মাসে, তখনই আমি চিন্তা করবো আবার ডোর টু ডোর প্রকল্প চালু করতে। আর এর মধ্যে আমার একটা চিন্তা আছে যে যেহেতু এই ধরনের তারা দিতে চাচ্ছে না এবং এই প্রকল্পটা সাকসেসফুল যদি না হয় আমরা এটা বন্ধ করে দিতে বাধ্য থাকবো। বাট এটা কিন্তু জনগণের জন্য ভালো হতো, শহরকে ক্লিন এবং গ্রিন করার জন্য একটা
ভালো একটা উদ্যোগ ছিল বলে আমি মনে করি। কিন্তু সেখানে জনগণের কোনো দুর্ভোগ হয়, জনগণ কষ্ট পায়, এই ধরনের কোনো ধরনের প্রকল্প আমি করতে রাজি না। আমি জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। জনগণ এই ব্যাপারে আরও মতামত দিক আমাকে, এবং তারা যদি মনে করে যে এটা তাদের জন্য সুখকর নয়, আরামদায়ক নয় এবং তাদের জন্য কমফোর্টেবল নয়, তাহলে আমি অবশ্যই সেটা সেই ক্ষেত্রে বিকল্প কী ভাবছেন? বিকল্প 50টারও বেশি পর্যটন স্পট আছে যেগুলো বৈদেশিক ব্যবসায় বরাদ্দ করতে পারবে, এগুলোকে ইউটিলাইজ করলে আমরা সাস্টেনেবল ট্যুরিজম ডেভেলপ করতে পারবো। এই জায়গাটাতে আপনি আসলে কাজ করবেন। দেখুন, সামনে আমার একটা বক্তব্য আপনার দেখে ফুল ভিডিওটা আছে। রিসেন্টলি আমি একটা বক্তব্য দিয়েছি, আমরা অনেক কিছু চাই। আমি যখন চিটাগাং সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছি, সাথে সাথে 4-5টা কোম্পানি অ্যাডভান্স কান্ট্রি তারা এসেছিলো আমার সাথে একটা চুক্তি করার জন্য, ওয়েস্ট টু এনার্জি, দ্যাট মিনস ময়লা থেকে সম্পদে, যেটা আপনি বলছেন সাস্টেনেবিলিটি ট্যুরিজম, সাস্টেনেবল ক্লিন সিটি করার জন্য। তো এটা আমরা এটা 3টা প্রস্তাব আমরা দিয়েছিলাম। আমরা মিনিস্ট্রিতে একটা ইউকে, আরেকটা সাউথ কোরিয়া, আরেকটা জাপান। দুর্ভাগ্যবশত আমরা ওই ফাইলগুলো এখনও পর্যন্ত, সেটা প্রায় 6-7 মাস হয়ে গেছে, এখনও আমরা কোনো কিছু আসলে পাইনি। কাজে এখানে বড় বাধা হচ্ছে, ইনফ্যাক্ট আমাদের যদি সবাই সমানভাবে ফিল করে যে এই দেশটা আমার কিছু অবশ্যই দায়িত্ব আছে এই দেশটার, তাহলে কিন্তু এই কাজগুলো খুবই ভালোভাবে হবে। কিন্তু আমরা যদি ওইখান থেকে ডেভিয়েটেড হয়ে যাই, তাহলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। কাজে আমার মনে হয় এটা একটা ফিলিংসের ব্যাপার, বাট আমার যেটা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে আমার কিন্তু ফাইল অলরেডি দিয়ে দিয়েছে। আমি অলরেডি এই যে আপনি যেটা বলছেন ট্যুরিজম নিয়ে আসলে পরিকল্পনা, যেটা অনেক স্পট আছে, এটা হচ্ছে আসলে বড় একটা ওয়ান সিটি 2 টাউন, সেটা আমি বলেছি পর্যটন টাউন হবে। কর্ণফুলী নদীর ওই পারে আমরা একটা চরবাকুলিয়া, একটা চর, সেখানে প্রায় 400 একর জায়গা আছে। আমি সেটাকে একটা ইকো ট্যুরিজম পার্ক হিসেবে ঘোষণা করেছিলাম। বাট দ্য থিং ইজ, আমি যখন সেটা জেলা প্রশাসনের কাছে অ্যাপ্লিকেশন দিলাম, সেটা পরবর্তীতে সেখানে ভূমি মন্ত্রণালয় সেটা ইন্টারফেয়ার করেছে এবং তারা বিভিন্ন ধরনের সার্টিফিকেট সেখানে জমা দিতে হচ্ছে, যেটা আসলে লেংথি হয়ে গেছে। আসলে আমাদের হয়েছে কি, আমাদের প্রত্যেকটা পদক্ষেপে এখনো কিছু করতে চান যে এত বেশি প্রসিডিওর, সেগুলো মেনটেন করে দেশে আমরা যারা কিছু করতে চাই আমরাও পারছি না, বিদেশের কেউ যদি এসে দেশকে কিছু করতে চাই তারাও পারছে না। কাজে এই জায়গায় এসে আমার মনে হয় আমাদেরকে, যেহেতু অনেক কষ্টের ফলে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের 16 বছরের নির্যাতন, নিষ্পেষণ, প্লাস গত জুলাই আগস্টে এই ছোটো ছোটো বাচ্চারা তাদের আত্মত্যাগ করেছে, শ্রমিক জনতা আত্মত্যাগ করেছে, রক্ত দিয়েছে, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনও আমরা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি না, যার কারণে ইনফ্যাক্ট আমাদের কাজগুলো, আমাদের চিন্তাভাবনা থাকলেও আমরা সেই চিন্তাভাবনার প্রতিফলন ঘটাতে পারছি না। কাজে আমি মনে করি যদি রাষ্ট্র যদি উদার হয় এবং যারা রাষ্ট্রের যাদের যন্ত্র আছে, যারা সেখানে নিয়ামক, যারা ম্যান বিহাইন্ড দ্য মেশিন আছে, তারা যদি আরও বেশি থটফুল হয়, তারা যদি আরও বেশি দেশের প্রতি মমত্ববোধ বাড়াতে পারে, ভালোবাসতে পারে, ইনশাল্লাহ আমার মনে হয় অসম্ভব কিছু নয়। আপনার যে বক্তব্যটা ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায়, সেটা তো অনেকে বলছে আপনি সাহসিকতা পরিচয় দিয়েছেন, আমলাতন্ত্রের বিরুদ্ধে আমি বলি নাই, এখানে কিন্তু আমি আপনাকে বলছি, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কোনো এই যে আজকে এই যে আমলাতন্ত্রের বিরুদ্ধে আমি বলেছি, আমলারা কিন্তু এবার কর্ডিয়ালি কাজ করেছে। আমি আমলাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটি ফাইল যে গিয়েছে এলজিআরডিতে, আমলারা কিন্তু দ্রুত সাইন করে দিয়েছে। আগে যেটা হতো, আমলারা কাজ করতো না, মিনিস্টাররা কাজ করতে চাইতো, কিন্তু এখন যেটা হয়েছে উল্টো হয়ে গেছে, আমলারা কাজ করছে। আমলারা কিন্তু এটা অ্যাসেস করতে পেরেছে যে ছাত্ররা রক্তদান করেছে কেন একটা সুন্দর দেশের জন্য, এবং আমার যে ফাইলগুলো মিনিস্ট্রিতে গিয়েছে বিভিন্ন